সুবিদিত মাসগুলোতে হজ পর্ব সম্পাদন করতে হয়। কোরআন এতটুকু বলে রাসূলের ব্যাখ্যার উপর ছেড়ে দিয়েছে। রাসূল ব্যাখ্যায় বলেছেন শাওয়াল, যুলকাদা ও যুলহিজ্জা, এই তিনটি হজ্জের মাস। শাওয়াল হজ্জের মাস, জিলকদ হজ্জের মাস, জিলহজ্জের প্রথম দশক হজ্জের মাস। আমরা হজ সম্পাদন করি জিলহজ মাসের 9 তারিখে, 10 তারিখে, 11 তারিখে, 12 তারিখে, শর্ত সাপেক্ষে 13 তারিখে। কিন্তু শাওয়াল হজ্জের মাস, জিলকদ হজ্জের মাস, এটার কি ব্যাখ্যা? ব্যাখ্যায় বলা হয়েছে, তাফসিরের কিতাবাদিতে পাবেন, ফিকার কিতাবাদিতে পাবেন, ফতোয়ার কিতাবাদিতে পাবেন। শাওয়াল হজ্জের মাস, তার মানে হজ্জের এহরাম বেঁধে শাওয়াল মাসে যাত্রা করা যেতে পারে। এই সুযোগ শাওয়ালের আগে অর্জিত হয় না। রমজান খুব ফজিলত আছে, খুব বরকত আছে। প্রথম দশক রহমতের, মধ্য দশক মাগফিরাতের, শেষ দশক জাহান্নাম থেকে মুক্তির। কিন্তু রমজান হজ্জের কেউ না। আপনি 27 তারিখ রমজানের 27 রাতে, কদরের রাত এটা মনে করে এহরাম বেঁধে রাখলাম, বিমানের ফ্লাইট যেদিন হয় হবে, বরকতের জন্য রমজান মাসে এহরাম। আপনার এহরাম হজ্জের এহরাম বলে গণ্য হবে না, কারণ রমজান হজ্জের কেউ না। এহরাম, হজ্জের এহরাম বাঁধা শুরু হয় শাওয়াল থেকে। তো শাওয়ালের 1 তারিখ, 2 তারিখ, 5 তারিখ, 10 তারিখ, 15 তারিখ, পুরো মাস পেরিয়ে গেছে। মাসটি জিলকদ মাসের আমরা প্রথম সপ্তাহ পেরিয়ে ফেলেছি, অর্থাৎ পবিত্র হজ সম্পাদনে আর 1টি মাস হয়তো বাকি আছে। অনেকে গেছেন, অনেকে যাবেন। অনেক মুসল্লি আজকে এসেছেন যাদের ফ্লাইট এই সপ্তাহের মধ্যে। বলেছেন হুজুর আমরা হজ্জের তামাত্তু করব। হজ্জের তামাত্তু বিষয়টি একটু আলোচনা করলে ভালো হয়। আলহামদুলিল্লাহ, হজ 3 প্রকার। হজ্জে ইফরাদ, 2 নম্বর হজ্জে কিরান, 3 নম্বর হজ্জে তামাত্তু। হজ্জে ইফরাদকারীর সংখ্যা সবসময় কম থাকে। ওই জামানায় কম ছিল, এই জামানায়ও কম, আগামীতেও কম থাকবে। হজ্জে কিরান আদায়কারীর সংখ্যাও কম থাকে, সব জামানাতেই কম থাকে। কম ছিল, কম আছে, কম থাকবে। কারণ উভয় হজ্জে লং টাইম আপনাকে এহরামের সকল শর্ত শারায়েত মেনে চলতে হতে পারে যদি ফ্লাইট আগে হয়। যেমন ধরুন আমাদের দেশ থেকে সর্বপ্রথম যে ফ্লাইটগুলো গেছে তাদেরকে তো প্রায় 1.5 মাসের মতো অপেক্ষা করতে হবে। এখন কেউ ওই সময়ে ইফরাদ হজ করলে, কিরান হজ করলে তিনি এহরামকে ভাঙতে পারবেন না হজ পর্যন্ত। জিলহজ মাসের 10 তারিখ বড় জামরায় প্রস্তর নিক্ষেপ করে কুরবানি করার আগ পর্যন্ত উনি হালাল হতে পারবেন না। এই লং টাইমে নখগুলো বড় হয়ে যাবে, গোপ বড় হয়ে যাবে, শরীরে ময়লা জমে যাবে। এই ঝুঁকি কেউ নিতে চায় না। তো সবাই হজ্জের তামাত্তু করে। এখন উত্তম কোনটা? বিশ্ববিখ্যাত ইমামুল ফিকহ, ইমামুল হাদিস, ইমামুত তাফসির ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি হজ্জে কিরানকে উত্তম বলেছেন। হজ্জে কিরানে কষ্ট বেশি। আর একটা হাদিস আছে, আজরুকুম আলা কদরি নসবিকুম, রাসূলের হাদিস, আজরুকুম আলা কদরি নসবিকুম, তোমাদের সওয়াব দেওয়া হবে আমলে কষ্টের আধিক্যের ভিত্তিতে। একজন 2 রাকাত নামাজ পড়লো, প্রথম রাকাতে সূরা আর রহমান তেলাওয়াত করলো, দ্বিতীয় রাকাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলো। মোটামুটি 25 থেকে 30 মিনিট সময় ব্যয়িত হওয়ার কথা। তার পাশে আরেকজন দাঁড়াইলো, প্রথম রাকাতে সূরা ফালাক, দ্বিতীয় রাকাতে সূরা নাস। 3 থেকে 4 মিনিটই যথেষ্ট। দুইজনের সব সমান? প্রথম ব্যক্তি লম্বা কিরায়াত করেছেন, অনেক সময় দিয়েছেন নামাজের মধ্যে। রাসূলের বক্তব্য, আজরুকুম আলা কদরি নসবিকুম, ইবাদতে সওয়াব হয় কষ্টের আধিক্যের ভিত্তিতে। সুতরাং হজ্জে কিরানে যেহেতু কষ্ট বেশি, অর্থাৎ হজ্জে কিরান হলো মিকাত এবং তার পূর্বস্থান থেকে উমরা এবং হজ্জের
একসঙ্গে নিয়ত করে রওনা দিতে হয়। মক্কায় গিয়ে যেহেতু ওমরা আগে সারবেন, ইহরাম তো আগেই করেছেন, গিয়ে তওয়াফ করবেন, ওমরার 2 ফরজ শেষ, সাই করবেন, ওমরার প্রথম ওয়াজিব শেষ। মাথা মুন্ডিয়ে হালাল হওয়া যাবে না, যেহেতু ওমরা এবং হজকে একই ইহরামে সম্পাদন করা নিয়ত করে ফেলেছেন। এই যে ইহরাম ভাঙলেন না, ইহরাম বহাল রাখলেন, তার মানে ইহরামের সকল শর্ত নিয়েই আপনাকে মক্কায় অবস্থান করতে হবে। সেটা 15 দিন হলে 15 দিন, 1 মাস হলে 1 মাস, 1.5 মাস হলে 1.5 মাস, 1.5 মাস হলে 1.5 মাস, আপনাকে ইহরামের সকল শর্ত নিয়ে সেখানে অবস্থান করতে হবে। এইটাই কষ্ট। আর আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যেহেতু কষ্ট বেশি সব বেশি। তবে মুসলিম পণ্ডিতের আরেকজন ইমাম শাফি ইবনে ইদ্রিস রাহমাতুল্লাহি আলাইহি, উনি হজ্জের তামাত্তুকে উত্তম বলেছেন, ওনার কিছু দলিলও আছে। এবার আসুন, রাসূল যে 10ম হিজরিতে হজটি করেছিলেন, বিদায় হজ, সেটা কি ধরনের হজ ছিল? হজ্জে কিরান ছিল না হজ্জে তামাত্তু ছিল? বেশ কিছু হাদিসিক প্রমাণ রাসূল হজ্জে কিরান সম্পাদন করেছেন। তিনি কিরানকারী ছিলেন, কষ্ট তিনি করেছেন, আর কষ্ট করে নজির উপস্থাপন করেছেন যে আল্লাহ পাকের জন্য কিভাবে নিজের জীবনটা, নিজের সময়টাকে বিলিয়ে দেয়া যায়। নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা মোবারক ফুলে যেত। এই কষ্টের কি দরকার ছিল তার? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক তো আপনার অগ্র পশ্চাতের সমস্ত গুনাহ মাফ করার আগাম ঘোষণা দিয়ে রেখেছেন, আপনি কেন কষ্ট করেন? জবাব হাদিসের মধ্যে উল্লেখ আছে, আলাস্তু আন আকুনা আবদান শাকুরা। আয়েশা, এই যে অগ্র পশ্চাতে সব গুনাহ আগাম ক্ষমা ঘোষিত হয়েছে আমার ব্যাপারে, এই দুনিয়াতে কত মায়ের ঔরসে, মায়ের গর্ভে কত সন্তানের জন্ম হবে, কারো গুনাহ আগাম মাপ হয়েছে, ইতিহাস নেই, প্রমাণ নেই, যেটা আমি পেয়েছি। এজন্য কি কৃতজ্ঞতা স্বীকার করবো না? এটা কি আমার শুকরিয়ার বিষয় নয়? এই শুকরিয়া আদায় করার জন্য রাতকে রাত নামাজে দাঁড়িয়ে কাটাই। আল্লাহর পয়গম্বর হজ্জের ক্ষেত্রেও সেই কষ্টটি স্বীকার করেছেন, লং টাইম ইহরাম বহাল রেখেছেন। বারহাল আমি আপনাদের উৎসাহ দেই না, তবে ফ্লাইট যদি শেষের দিকে হয়, 2টি পদ্ধতিতে আপনি ইফরাদ আর কিরান করার ঝুঁকি নিতে পারেন। 1 নম্বর, ফ্লাইট শেষের দিকে হয়েছে, জেদ্দায় গেছে, অথবা আগেই ফ্লাইট হয়েছে বাট ফ্লাইটটা মদিনায় গেছে এবং মদিনায় দীর্ঘ সময় অবস্থান করবেন এমন সিদ্ধান্ত। হজ্জের আগে আগে আপনি মদিনা থেকে মক্কায় ফিরবেন, তো মদিনা থেকে অথবা মদিনার যে মিকাত জুলহুলাইফা, ওইখানে গিয়ে কিরানের নিয়ত করে মক্কার দিকে রওনা করতে পারেন, তাহলে কষ্টের মাত্রা একটু কমে আসবে। বারহাল আমরা বাংলাদেশ থেকে যাব, আমাদের ফতোয়াটা কি? আমরা বলবো হজ্জে তামাত্তু করতে পারেন, আপনার জন্য অনেকটাই সহজ। এবার আসুন হজ্জে তামাত্তুর প্রক্রিয়া। প্রথমে শুধু উমরার ইহরাম করে রওনা দিতে হয়, কিছু কাজ আছে সেরে ইহরাম ভেঙে দিতে হয়, এরপর মক্কায় আপনি স্বাভাবিক জীবন যাপন করবেন। চলুন প্রক্রিয়াটি আমরা জেনে নিই। নিজ বাড়ি থেকে ইহরাম বাঁধা যায়, হজ ক্যাম্পে গিয়ে ইহরাম বাঁধা যায়, বিমানবন্দরে ইহরাম বাঁধা যায়, বিমানের মধ্যেও ইহরাম বাঁধা যায়। উল্লেখ্য, উমরা অথবা হজ্জের নিয়তে মক্কাগামী যে কোনো ব্যক্তিকে ইহরাম ছাড়া মিকাত অতিক্রম করা জায়েজ নেই। আমরা যারা পূর্ব দিকে আছি, আমাদের মিকাত হলো জাতুল ইরক এর পার্শ্ববর্তী জাবালে ইয়ালামলাম। সাধারণত ফ্লাইটগুলো ঢাকা থেকে জেদ্দায় যেতে জেদ্দা বিমানবন্দরে অবতরণের মোটামুটি 28 থেকে 32 মিনিট আগে বিমান ওই জায়গাটি অতিক্রম করে। আপনাকে কেউ ঘোষণা দিবে না, হ্যাঁ বিমানের মধ্যে অবশ্য বলে দেওয়া হয় যারা এখনো ইহরাম বাঁধেননি, সামনে আমাদের মিকাত, ইহরাম বেঁধে নিতে পারেন। তো অধিকাংশ হাজী সাহেব বিমানবন্দর অথবা বিমানের মধ্যে উঠে ইহরাম বেঁধে নেন। এটা একটা ভালো দিক, এটা অনেকটা নিরাপদ। মুস্তাহাব হলো নিজ বাড়ি থেকে ইহরাম বেঁধে বের হওয়া,
সমস্ত ফিকহ কিতাবে এটাকে মুস্তাহাব এবং উত্তম বলেছে। এবার ইহরাম বলতে কি বোঝায়? নিয়ত এবং তালবিয়া দুটি মিলে ইহরাম। নিয়তও থাকতে হয়, তালবিয়াও থাকতে হয়, তালবিয়া থাকতে হয়, নিয়ত থাকতে হয়, নিয়ত থাকতে হয়, তালবিয়া থাকতে হয়। 3-4 বার রিপিট করলাম, কারণ হলো আমরা নিয়ত করি, তালবিয়া করি না। তালবিয়া ছাড়া আপনার ইহরাম পূর্ণতা পাবে না, মনে রাখবেন। তাহলে নিয়তটা কি? যেহেতু হজ্জে তামাত্তু করব, আমার প্রথম কাজ উমরা করা, নিয়ত। আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। রব্বুল আলামিন, আমি উমরার নিয়ত করলাম, এটি আমার জন্য সহজ করো, কবুল করো। যে কোনো ইবাদতে রাসূলের ভাষা তাকাব্বাল, 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 কবুল করুন, কবুল করুন, কবুল করুন। যখন উমরা আর হজ্জের নিয়তের ব্যাপারে এসেছে, তখনই কবুল করুন, সহজ করুন। জটিলতা কিছু আছে? আরামায়েশে বিমানে যাবেন, হোটেলে থাকবেন, কাজ কাম করবেন না, তো জটিলতা কি বুঝবেন না? উমরার হক আদায় করে, হজ্জের হক আদায় করে, সম্পাদন করে দেখবেন কি ডলাটা যায়। সাধারণত 8, 9, 10, 11, 12 হাজিদের উপর দিয়ে মই যাওয়ার কথা, আসলেই মই যায়। পয়গম্বর এটা জেনেছেন বলেই তাকাব্বাল হা মিন্নি ফায়াসসিরহা ওয়া তাকাব্বাল হা মিন্নি, আল্লাহ সহজ করো, কবুল করো। এই নিয়ত করার পর বেশি দেরি না করে তালবিয়া করে নিতে হয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। নিয়ত এবং তালবিয়া সিরতা মুহরিমান, আপনি ইহরামকারী হয়ে গেলেন। এখন ইহরামের শর্ত শারাইতগুলো আপনার উপরে চাপতে শুরু করবে। মাথা খোলা রাখতে হবে, মুখমণ্ডল খোলা রাখতে হবে, তবে ঘাড় গলা ঢাকা জায়েজ, প্রয়োজনে কান ঢাকাও জায়েজ। শুধু মাথা এবং চেহারার কথা বলা হয়েছে খোলা রাখতে হয়। নখ কাটতে পারবেন না, শরীরের কোনো চুল পশম উপরাতে বা কাটতে পারবেন না, সুগন্ধি ব্যবহার করতে পারবেন না, স্ত্রী সম্ভব অর্থাৎ স্ত্রী গমন করতে পারবেন না, কোনো ধরনের যৌনাচার করতে পারবেন না। তারপরে প্রাণী, জঙ্গলি পশু, জঙ্গলি প্রাণী হত্যা করতে পারবেন না, ঝগড়া ফ্যাসাদ করতে পারবেন না, হিংসা বিদ্বেষমূলক আচরণ করতে পারবেন না, কাউকে কষ্ট দিতে পারবেন না, নিজের শরীরের উকুন পর্যন্ত মারতে পারবেন না। আপনাকে কত সতর্ক হয়ে চলতে হয়। আপনি ইহরামকারী হয়ে গেছেন, রওনা দিয়েছেন, যান। বিমানে উঠে আমরা শর্টে যাই, বিমান উঠে রওনা দিয়ে মক্কায় নেমে যান। বাসে করে এবারে হোটেল পর্যন্ত পৌঁছান। একটু রেস্টের প্রয়োজন হলে রেস্ট নিন, গিয়েই যে উমরা করতে হবে এমনটি নয়। 2-4-5 ঘন্টা হোটেলে থাকতে পারেন, প্রয়োজনে গোসলও সারতে পারেন, এহরামের কাপড়টাও বদলাতে পারেন। একটু ভুল বুঝ আছে আমাদের, যে পোশাকে এহরাম শুরু করতে হয় ওই পোশাকেই নাকি হজ শেষ করতে হয়, এটা আমাদের মুখের কথা। আপনি চাইলে এহরামের কাপড়টা বদলাতে পারেন, নাপাক হলে বদলাবে, নাপাক হয়নি ভালো আছে, তারপরে মন চাচ্ছে 2-3 দিন হলে পরে আছি, ব্যাগের মধ্যে 2-3টা সেট আছে এহরাম, আপনি এমনিতেও বদলাতে পারেন, কোনো সমস্যা নেই। সেলাইবিহীন কাপড় হওয়া উত্তম যারা সুস্থ সবল। তবে হুঁশ জ্ঞান একটু কম, বয়স বেশি হয়ে গেছে, নিজের শরীরে কাপড় থাকে কি থাকে না বুঝতে পারে না, এমন ব্যক্তিদের জন্য সেলাইকৃত লুঙ্গি ভালোভাবে পরিয়ে দেওয়া উত্তম। কারণ সেলাইবিহীন কাপড় পরলে তাদের সতর্ক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেলাইবিহীন হওয়া সবসময়ের জন্য ভালো। সাদা কালারের হওয়া ভালো, অন্য কালার জায়েজ, সাদা হওয়া ভালো। মহিলাদের জন্য কোনো বাছবিচার নেই, রেস্ট্রিকশন নেই, যে কোনো পোশাক তারা পরবে, কোনো সমস্যা নেই। তো আপনি মক্কায় গিয়ে হোটেলে আরাম করে, এবারে যেহেতু আপনি ওমরা করবেন, প্রথমে হজ্জে তামাত্তুর নিয়ত করে, হজ্জে তামাত্তুকারী আপনি ওমরা সম্পাদন করবেন। 2 ফরজ 2 ওয়াজিব, 2 ফরজ 2 ওয়াজিব। যার প্রথমটা সেরে ফেলেছেন, প্রথমটা ইহরাম, এটা বাড়িতেই সেরে ফেলেছেন, বিমানবন্দরে সেরে ফেলেছেন, হজ ক্যাম্পে সেরে ফেলেছেন, অথবা বিমানের মধ্যে সেরে ফেলেছেন। তো 2 ফরজের প্রথমটা ইহরাম হয়ে গেছে। দ্বিতীয় ফরজ তাওয়াফ। তাওয়াফের জায়গা একটাই, মাকাম অথবা মসজিদে হারাম। কাবাঘর এবং মসজিদে হারাম, তার চারপাশে নির্মিত মসজিদের মসজিদে হারাম বলা হয়। হারাম মানে সম্মানিত, সম্মানিত মসজিদ, ইজ্জতের মসজিদ।
মহৎ মসজিদ, এর মাঝে যে ফাঁকা স্থানকে মাতাব বলা হয়, এখানে জায়গা না পেলে মসজিদ হারামের নিচতলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলা, এমনকি ছাদ দিয়ে ঘুরে ঘুরেও আপনি তাওয়াফ করতে পারবেন, যদি এর সময় একটু বেশি লাগবে। বারহাল শুরু করবেন কিভাবে? ভেতরে ঢুকে হজরে আসওয়াদের কোনটা শনাক্ত করতে হবে, কারণ এখান থেকে শুরু হয়, এখানেই শেষ হয়। হাজরে আসওয়াদ, হাজার মানে পাথর, আসওয়াদ মানে কালো, কালো পাথর আসলে কালো ছিল না। মসজিদে হারামের বর্ধিতাংশ, যেটা উত্তর দিকে, একটা ছোট্ট কক্ষ করা আছে যেখানে পাথরে খোদাই করা, আমার জানা মতে গুনলাম 11টি হাদিস লেখা আছে। 11টি হাদিস লেখা আছে, ইংরেজি এবং উর্দু ভাষায় অনুবাদ লেখা আছে। তন্মধ্যে একটি হাদিস আমার চোখ আটকে দিয়েছিল, কমপক্ষে আধা ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই হাদিসটাই বারবার পড়েছি। রাসূল বলেছেন, হজরে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম দুটি পাথরই জান্নাতি পাথর, এবং দুটি পাথরের ঔজ্জ্বল্য এত বেশি ছিল, যদি সেই আলোক ঝলক সহ মক্কার প্রান্তরে বা পৃথিবীর কোনো প্রান্তরে পাথরদ্বয়কে রেখে দেয়া হতো, সূর্যের আলো আমরা দেখতে পারতাম না। সেই পাথরের ঝলকের বিপরীতে সূর্যের আলো ম্লান হয়ে যেত। আল্লাহ তাআলা জগতের নিজাম ঠিক রাখার স্বার্থে হজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিমের আলোর উপরে তার কুদরতি পর্দা ফেলে রেখেছেন, যার দ্বারা জান্নাতে সেই আলোক ঝলক আমরা চোখে দেখতে পাচ্ছি না। নাম হজরে আসওয়াদ, কালো পাথর, কিন্তু আসলে কালো নয়, নূরই নূর, আলোই আলো। মাকাম ইব্রাহিম কাবা শরীফের পূর্ব দিকের দেয়াল থেকে এই তো 6 থেকে 7 ফিট পূর্ব দিকে কাঁচ ঘেরা যে পাথরটি আছে, আপনি নজর দিয়ে দেখবেন বাংলাদেশের মতো এই শুধু একটি পাথর মনে হবে। রাসূল বলেছেন জান্নাতে নুরানি পাথর, এই নূরের নূর যদি প্রকাশ পেত, সূর্যের আলো ম্লান হয়ে যেত, দুনিয়ার নিজাম বদলে যেত। আল্লাহ পাক ওই পাথরের উপরেও তার কুদরতি পর্দা দিয়ে আলোকে ঢেকে রেখেছেন। সুতরাং নাম হজরে আসওয়াদ, নূরই নূর, আলোই আলো। এখান থেকে আপনার তওয়াফ শুরু হয়। শনাক্ত করার জন্য সৌদি সরকার বা হারামাইন প্রেসিডেন্সি ওই পাথর বরাবর নিচতলায়, দ্বিতীয় তলায় সবুজ লাইট জ্বালিয়ে রেখেছে। 24 ঘন্টা, দিন রাত 24 ঘন্টা লাইটগুলো জ্বালানো থাকে। আপনি সেখানে গিয়ে শুরু করবেন আপনার তাওয়াফ। ওমরা করবেন, যেহেতু হজ্জে তামাত্তুকারী, প্রথমে ওমরা এরপরে হজ। আমরা ওমরায় আছি, ওমরার 2 ফরজ ইহরাম আগেই হয়েছে, দ্বিতীয় ফরজ তওয়াফ শুরু করছি আমরা। ইসলাম হাজার তথা পাথর চুম্বনের মাধ্যমে তওয়াফ শুরু করা সুন্নাত। কেউ যদি চুম্বন ছাড়াই শুরু করে তার তওয়াফ আদায় হয়ে যাবে, কিন্তু সুন্নাত বাদ রয়ে গেল। পদ্ধতি দুভাবে চুম্বন করতে পারেন। 1 নম্বর, সরাসরি পাথর ছুঁয়ে, পাথরে হাত রেখে 2 ঠোঁট লাগিয়ে নিঃশব্দে চুম্বন করতে হয়। চুচু করা সুন্নাত নয়, 2 ঠোঁট পাথরে লাগানো সুন্নাত। এরপর মুখ সরিয়ে নামাজের সিজদার মতো পাথরে কপাল লাগানো সুন্নাত। হযরত ওমর থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, বিদায় হজ্জের সময় আমি আল্লাহর পয়গম্বরের ডানে দাঁড়িয়ে এই চুম্বনের দৃশ্য দেখেছি। আমি দেখেছি রাসূল 2টি হাত রেখেছেন, এরপর নিঃশব্দে 2টি ঠোঁট লাগিয়ে চুমু দিয়েছেন, তারপর কপাল লাগিয়ে সরে এসেছেন। এটা সুন্নাত। এই সুযোগ পেলে ভালো, যদি না পান যত দূরেই সম্ভব দূর থেকে, নামাজে আমরা যেমন কানে হাত তুলি ঠিক এইভাবে হাতটা প্রসারিত করে নিয়ত করবেন, টাচ করলাম, ছুঁইলাম, এরপর হাতে চুমু দেন, বাস সুন্নাত আদায় হয়ে গেল। আপনার তওয়াফ শুরু। যেহেতু এই তওয়াফের পরে সাই আছে, এই তওয়াফে 2টি কাজ করা সুন্নাত। 1 নম্বর, প্রথম 3 চক্করে রমল করা সুন্নাত, আর 7 চক্করে ইস্তিবা করা সুন্নাত। না করলে হজ্জের বড় ক্ষতি হয়ে যাবে এমনটি নয়, কিন্তু একটি সুন্নাত কেন ছাড়তে যাব? আল্লাহর পয়গম্বর যেহেতু করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। রমল, বুক উঁচিয়ে, কাঁধ হেলিয়ে দুলিয়ে, বীর দর্পে ছোট ছোট পদে চলা।
সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় গেলেন। মক্কায় খবর রটলো যে মদিনার কালা জ্বরে সাহাবায়ে কেরাম আক্রান্ত, করোনার মতো অবস্থা। কুরাইশরা তো খুব খুশি, মর, বাপ দাদার ধর্ম ছেড়ে ওখানে গেছিস, মর। ৫ম হিজরিতে রাসূল স্বপ্নে দেখলেন কাবা শরীফ তওয়াফ করছেন। এই পয়গম্বরের স্বপ্ন ওহী, স্বপ্নের বাস্তবায়ন করতে ৬ষ্ঠ হিজরিতে যারা আসতে চেয়েছিলেন সাহাবায়ে কেরাম তাদের সাথে নিয়ে রওনা দিলেন। হুদায়বিয়ায় বাধাগ্রস্ত হলেন। সন্ধি চুক্তির মাধ্যমে তিনি মদিনায় ফেরত যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু ইহরাম যেহেতু বেঁধেছিলেন, ওমরা করতে পারলেন না, যে জিম্মায় থেকে গেল। এই কাজা আদায় করার জন্য ৭ম হিজরিতে রওনা দিয়েছিলেন। হুদায়বিয়ার সন্ধির শর্ত মোতাবেক ৩ দিনের বেশি থাকেননি, তরবারি আনেননি, বা আনলে কোষবদ্ধ রেখেছেন। বারহাল শর্ত মোতাবেক এখানে তিনি তওয়াফ করেছেন। এই যে ওমরার তওয়াফটি করেছেন, প্রথম ৩ চক্করে সাহাবীদের বললেন তোমরা রমল করো, বুক উঁচিয়ে কাঁধ হেলে দুলে ছোট ছোট পা ফেলে বীর তর্পে হাঁটো। ওদের বুঝিয়ে দাও মদিনায় যাওয়ার পর জ্বর আসছে ঠিক, কিন্তু মরি নাই, ভালোই আছে এখনো। এই শারীরিক সুস্থতার প্রমাণ দিতে প্রথম ৩ চক্করে রমল করা সুন্নাত ঘোষিত হয়েছে। এখন কি সেই কারণটা বিদ্যমান আছে? কারণ বিদ্যমান নেই, বাট আমলটি চালু উম্মতের মধ্যে, এটাই শরীয়ত। কারণ খুঁজতে যাইও না ভাই। রাসূল তো ওই সময় করেছেন যে মক্কার কুরাইশদের বুঝাবেন যে আমরা অসুস্থ হয়েছিলাম ঠিক, দুর্বল হয়নি, এখনো ভালো আছি। ওই কারণ এখন বিদ্যমান নেই, কিন্তু আমল চালু রাখো, এটাই শরীয়ত। আর দিন কুল্লুহু আল ইতাআ, দিনের পুরোটাই আনুগত্য। কার? আল্লাহ এবং তবির রাসূলের, এর বাইরে দিন নাই। আতিউল্লাহ বির রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ পাকের আনুগত্য করো প্রশ্নাতীত ভাবে, তবির রাসূলের আনুগত্য করো প্রশ্নাতীত ভাবে, উলিল আমরের আনুগত্য শর্ত সাপেক্ষে। বারহাল প্রথম ৩ চক্করে রমল করা সুন্নাত, পরবর্তী ৪ চক্করে রমল না করা সুন্নাত। তওয়াফের দ্বিতীয় সুন্নাত ইস্তিবা। আমরা ইহরামের কাপড় যে পরি উভয় কাঁধ ঢেকে পরা সুন্নাত। বাড়িতে ইহরাম পারবেন উভয় কাঁধ ঢেকে, হজ ক্যাম্পে গিয়ে পড়বেন উভয় কাঁধ ঢেকে, বিমানবন্দরে গিয়ে পড়বেন উভয় কাঁধ ঢেকে, বিমানের মধ্যে গিয়ে পড়বেন উভয় কাঁধ ঢেকে, পুরো সময়টাই উভয় কাঁধ ঢেকে রাখবেন। শুধুমাত্র তওয়াফের সময়, তাও কোন তওয়াফ? যে তওয়াফের পরে সাই আছে ওই তওয়াফে ইস্তিবা করা সুন্নাত। ইস্তিবা বলা হয় ইহরামের কাপড়টা ডান বগলের নিচ দিয়ে নিয়ে বাম কাঁধে উঠিয়ে দেয়া, এটাকে বলে ইস্তিবা। যেহেতু আপনি ওমরার তওয়াফ করছেন, এরপরে সাই আছে না, সুতরাং এই তওয়াফে ইস্তিবা করা সুন্নাত। কতক্ষণ রাখবেন? প্রথম তওয়াফ ইস্তিবা বহাল, দ্বিতীয় তওয়াফ ইস্তিবা বহাল, তৃতীয় তওয়াফ ইস্তিবা বহাল, চতুর্থ তওয়াফ ইস্তিবা বহাল, পঞ্চম তওয়াফ ইস্তিবা বহাল, ষষ্ঠ তওয়াফ ইস্তিবা বহাল, সপ্তম তওয়াফ ইস্তিবা বন্ধ। বাস, এরপরে আর এখানে এই ডান কাঁধ খোলা থাকবে না। কিন্তু দুঃখের বিষয়, হাজার হাজার হাজিকে, লক্ষ লক্ষ হাজিকে আপনি আরাফার ময়দানে দেখবেন ওই অবস্থায় ইহরাম পরে আছে, মুজদালিফায় দেখবেন ওই অবস্থায় ইহরাম পরে আছে, মক্কা মদিনার হোটেলগুলোতে দেখবেন ওই অবস্থায় ইহরাম পরে আছে। তার মানে বোঝে যে ইহরামের কাপড় মানি এই সিস্টেমে পরা গলত, খেলাফে সুন্নাহ। ওই অবস্থায় নামাজ পড়া মাকরু বলা হয়েছে ফতোয়া কিতাবে, ফিকহ কিতাবে মাকরু। শুধুমাত্র যেই তওয়াফের পরে সাই আছে ওই তওয়াফ কালীন ইস্তিবা বহাল থাকবে, তওয়াফ শেষ উভয় কাঁধ ঢেকে ইহরামের কাপড় পরিধান করে ফেলবেন। এবারে আমরা শুরু করছিলাম কাবা শরীফের পূর্ব দক্ষিণ কোণায় স্থাপিত হজরে আসওয়াদ থেকে আমাদের তওয়াফ শুরু হবে। তওয়াফের শুরুতে নিজের মতো করে দোয়া করতে পারবেন, সুযোগ রয়েছে। তওয়াফে নির্দিষ্ট কোনো দোয়ার কথা বলা নেই, তবে রুকনে ইয়ামানি এবং হজরে আসওয়াদের মাঝ বরাবর, রুকনে ইয়ামানি কাবা শরীফের দক্ষিণ এবং পশ্চিম কোণকে বলে, আর হজরে আসওয়াদ দক্ষিণ এবং পূর্ব কোণ।
এর মাঝখান এরিয়ায় হাদিসের মধ্যে আসছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কেউ কেউ যোগ করে দেয় ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার ইন্নাকা রহিমুন ওয়া সাত্তার। ভালো অর্থ। অন্যথায় রাসূলের দোয়া এতটুকুই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। শুধু এই কোনটাই। এছাড়া তো আপনার অন্যান্য এরিয়ায় আপনার মতো করে ইস্তেগফার, দোয়া, দরুদ শরীফ, তারপরে অন্যান্য যা মনে চায় কোরআন তেলাওয়াত করতে পারবেন। শুরু হলো আপনার তাওয়াফ, ইস্তেবা করেছেন, রমলও করছেন। কাবা শরীফকে বামে রেখে সিনা সামনের দিকে রেখে রেখে তাওয়াফ করতে হয়। তবে কখনো চেহারার ঘুরিয়ে যদি কাবা শরীফ দেখেন ক্ষতির কিছু নয়, তবে উত্তম হলো সিনা যেমন সামনে থাকবে চেহারাও সামনে থাকবে, কাবা ঘরকে বামে রেখে প্রদক্ষিণ করবেন। মধ্যম গতিতে গাম্ভীর্যের সাথে কোনো মাহরাম, যেমন স্ত্রী আছে কাছে রাখতে পারেন, হাত ধরেও থাকতে পারেন, সমস্যা নেই। তবে গাল গল্প না করে, যেহেতু আল্লাহ পাকের বাড়িতে, সে কোন জায়গা, হাদিসের বক্তব্য পুরো হেরেম এরিয়ার কথা বলা আছে, কোন কোন হাদিসে কোথাও কোথাও বলা আছে কাবা শরীফ এবং তার মাতাফ সহ মসজিদ হারাম এরিয়ায় বৃষ্টি নামলে যেভাবে আসমান থেকে আমরা পানি পড়তে দেখি, আল্লাহ পাকের রহমত গুড়ি গুড়ি 24 ঘন্টা ওই এরিয়ায় পতিত হয়। আপনি সেখানে তওয়াফ করছেন, গাল গল্প বন্ধ। মোবাইলটা দয়া করে টিপ দিয়ে বন্ধ করে ব্যাগের কোনায় ফেলে রাখেন। বদ্ধ বেয়াদবি। যেখানে দোয়া করা দরকার, আল্লাহ পাকের সান্নিধ্যে যাওয়া দরকার, সেখানে সেলফি খেলা চলে। হযরত পেছনে সেলফির খেলা চলে, কাবার দরজা পেছনে সেলফির খেলা চলে। রাসূলের রওজার পাশে হায় হায় রে, হায় হায়। হাজী সাহেব ইমাম শাফি ইবনে ইদ্রিস রাহমাতুল্লাহি আলাইহি, ওনার জীবনীতে বলা আছে, উনি বলেছেন আমি প্রথমবার যখন হজ করতে যাই, হজ পর্ব সেরে মদিনায় গেলাম, আল্লাহ রাসূলের সঙ্গে সাক্ষাৎ করব, রাসূলের রওজার সামনে যাব, আমি সালাম দেব সিদ্ধান্ত নিয়েছি। গভীর রাতে হোটেলে থেকে সেখানে ওযু গোসল সেরে পুরো পবিত্রতা অর্জন করে ফজর রক্তের অনেক আগেই এই বরকতময় সময়ে রাসূলের রওজার পাশে গিয়ে আমি আমার হৃদয় নিংড়ানো সালামটা আমার পয়গাম্বরের করকমলে পেশ করব। ইমাম শাফি বলেন, বাবু সালাম দিয়ে আমি যতবার ঢুকতে চেয়েছি বারবার নিজেকে প্রশ্ন করেছি, আল্লাহর পয়গাম্বরকে সালাম দেওয়ার যোগ্যতা আমার আছে তো? আমি কি সেই যোগ্য? আমি ফেরত এসেছি, না জানি বেয়াদবি হয়ে যায়, আমার উপযুক্ততা অর্জন করতে হবে। আবার ওযু করতাম, 2 রাকাত নামাজ পড়তাম, কোরআন তেলাওয়াত করতাম, দোয়া করতাম, বাবু সালাম দিয়ে রওনা দিতাম। দিলের মধ্যে কি এক অজানা কারণে কেঁপে উঠতো, আর দিল বলে উঠতো, হায় শাফি, তুই কি সালাম দেওয়ার উপযুক্ত? রাসূলের সামনে দাঁড়াতে পারবি তো? সেখানে গিয়ে আপনি সেলফি খেলা, সেখানে সেলফি খেলা। সুতরাং ফোন নিয়ে যান, ফোন যোগাযোগ, নিজ এলাকায় যোগাযোগ করতে হয়, তারপর আপনার মুআল্লিমের সঙ্গে যোগাযোগ করতে হয়, হাজী সাহেবদের সঙ্গে যোগাযোগ রাখতে হয়, বিভিন্ন সময় প্রয়োজন হয়। তবে আমলগুলোর ক্ষেত্রে দয়া করে টিপ মেরে ব্যাগের নিচে ফেলে রাখবেন। গাম্ভীর্যের সাথে মধ্যম গতিতে কাবা শরীফকে বামে রেখে সিনা সামনের দিকে, চেহারা সামনের দিকে ঘুরতে থাকুন। হাজরা আসাদের কোনায় আসলেন, আবার ওই ইশারায় চুম্বন দেন, ঘুরতে থাকুন। এভাবে যতবার এখানে আসবেন ততবার চুম্বন দিয়ে দিয়ে, তো ঘুরতে ঘুরতে 3 চক্করের পরে রমল বন্ধ করে দেবেন, 7 চক্করের পরে ইস্তেবা বন্ধ করে দেবেন। 7 চক্কর হয়ে গেল আপনার ওমরার যে 2 ফরজ, ইহরাম এবং তাওয়াফ, এটাও শেষ হয়ে গেল। তবে কাজ আছে। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ পাক বলেছেন, হাজী সাহেব তোমার ফরজ তওয়াফ হোক, ওয়াজিব তওয়াফ হোক, নফল তওয়াফ হোক, যতবার তুমি তওয়াফ করবা, 7 বার প্রদক্ষিণে 1 তওয়াফ হয়, যতবার তওয়াফ করবা ততবার 2 রাকাত নামাজ পড়বা ওয়াজিব। কোথায় নামাজ পড়বা? মাকাম ইব্রাহিম, এমন জায়গায় দাঁড়াবা যেন মাকামে ইব্রাহিম এবং কাবা দুইটাই সামনে থাকে। এটা মুস্তাহাব বলা হয়েছে, সুন্নাত। যদি পারা যায় এমন জায়গায় দাঁড়াবো মাকামে ইব্রাহিমও আমার সামনে, কাবাও সামনে। এখন এই এরিয়ায় ব্যাপক ভিড় থাকে,
পুলিশও সেখানে সতর্ক অবস্থানে থাকে, কারণ মাতাব তো তওয়াফের জায়গা। আপনি নামাজে দাঁড়াইছেন, আপনার পাশে আরেকজন, আপনার পাশে আরেকজন, লোকের কি খুব অভাব না লাখ লাখ? এখন 50,000 যদি নামাজে দাঁড়ায় আর বাকি 3 লাখ তওয়াফ করছে, কিরকম জ্যামটা লেগে যাবে। এই জন্য পুলিশ সতর্ক থাকে। আমরা মনে করি পুলিশ বাড়াবাড়ি করে, ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আরে ভাই, ওইটার নিজাম ঠিক রাখার দায়িত্ব তাদের, তারা প্রশিক্ষিত। হারামাইন প্রেসিডেন্সি থেকে তাদের কড়া ভাষায় বলে দেওয়া হয়েছে এই এলাকায় কোনো হাজিদের নামাজে না দাঁড়ায়। উনি তাদের অর্ডার ফলো করছেন। ওই পুলিশ সদস্যের কোনো দোষ নেই, দোষ তো আমাদেরই, খুঁটি মেরে ওইখানেই আল্লাহু আকবার ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আমাদের মন খারাপ না? আপনি দেখুন, চাপটা বুঝুন যে এখানে নামাজে দাঁড়ানো ঠিক হবে কিনা। আপনার নিজের বিবেচনা আছে না? যদি দেখেন রাত 3টায় লোকজন কম, দাঁড়ান, পুলিশে কিছু বলছে না। ফজর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, ঈশা পড়ে, ব্যাপক চাপ থাকে, দয়া করে ওখানে দাঁড়ানোর দরকার নেই, আরো ফাঁকে যান। ওই ফাঁকে দেখবেন দাঁড়ালে হজরে আসর আর কি মাকাম ইব্রাহিমের কাবাকে সামনে রাখা সম্ভব। দেখবেন ওইদিকেও ভিড়। তাহলে এদিকে সেদিকে বিপরীত দিকে, এমনকি হেরেম এরিয়ার কোথাও 2 রাকাত নামাজ পড়লেও এই ওয়াজিব আদায় হয়ে যাবে। যে আপনার ওমরার যে 2 ফরজ শেষ হয়ে গেছে, এবারে 2 ওয়াজিবের দিকে যাত্রা করুন। কাবা শরীফের উত্তর দিকে একটি বড় সড়ো গেট আছে, আরবিতে লেখা আছে ইলাল মাসআ। মাসআ সাইড স্থল, যেখানে সাই করা হয়, আরবিতে মাসআ বলা হয়। ইলা মানে দিকে, ইংরেজিতে একটু মাসা লেখা আছে। আপনি এখান থেকে রওনা দেন, ডান দিকে জনস্রোতই আপনাকে নিয়ে যাবে। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এটা আয়াত। আর কবি যোগ করেছেন ইবদা বিমা বাদা বিহিল্লাহ, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ইবদা বিমা বাদা বিহিল্লাহ। আল্লাহ পাক বলেছেন সাফা মারওয়া নিদর্শনাবলীর অন্যতম। কবি বলেন আল্লাহ যেটা দিয়ে শুরু করেছেন, হাজী সাহেব তুমিও সেটা দিয়ে শুরু করো। সাংঘাতিক মিল রেখেছেন। আল্লাহ শুরু করছেন কি দিয়ে? ইন্না সাফা, সাফা আগে, ইবদা বিমা বাদা বিহিল্লাহ, তুমিও তোমার সাই সাফা থেকে শুরু করো। তো সাফা থেকে মারোয়, আবার সাফায়, আবার মারোয়। একবার গেলেন তো এক সাই হয়ে গেল, আসলেন আরেক সাই, গেলেন আরেকটা সাই, আসলেন আবার সাই। এভাবে সাফা থেকে শুরু হয়ে মারোয় গিয়ে শেষ হয়ে যাবে। স্বাভাবিক গতিতে হাঁটবেন, তবে যেখানে সবুজ লাইট লাগানো আছে মধ্যখানে, ওই জায়গায় একটু দ্রুত যাওয়া পুরুষের জন্য, নারীদের দরকার নেই, নারীরা স্বাভাবিক গতিতে যাবে। আপনি একটু দ্রুত যাবেন ওই সবুজ এরিয়ায়, মাইলাইনি আখদারাইনি ফিকার শব্দ, এটাই হলো সাই। ওই সাই মানে একটু দ্রুত যাওয়া। এটা হয়ে গেল সাফা এবং মারওয়া উভয় পাহাড়ে দোয়া কবুলের জায়গা। দোয়া কবুলের জায়গা সমূহের মধ্যে সাফা অন্যতম, মারওয়া অন্যতম। সাফায় গিয়ে যদি সম্ভব হয় কাবার দিকে মুখ করে দোয়াটি করবেন। হাত তুলেও দোয়া করা যায়, হাত না তুলেও দোয়া করা যায়। এখনো পর্যন্ত অবকাঠামোর যে অবস্থা, সাফা থেকে কাবা শরীফের মাথার দিকে একটু দেখা যায়, কিন্তু মারওয়া থেকে দেখার সুযোগটা বন্ধ হয়ে গেছে। তারপরেও আপনি চেষ্টা করবেন মারওয়ায় গিয়েও কাবা শরীফের দিকে দাঁড়িয়ে দোয়া করবেন যতক্ষণ পারেন। 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, আপনার কাজই তো ওইটারে ভাই, ওখানে দোয়া নামাজ, এছাড়া আর কাজটা কি? তো সাফাতেও দোয়া, মারওয়াতে দোয়া, 7 চক্র হয়ে গেল। এরপরে আপনার মাথা মুন্ডন, 2 ফরজ 2 ওয়াজিব। 2 ওয়াজিব কি কি? সাই এবং হলক। সাই এবং হলক। মাথা মুন্ডিয়ে হালাল হয়ে যান। আপনি তামাত্তুকারী। আপনার প্রথম কাজ ছিল ওমরা করা, ওমরা শেষ হয়ে গেল, আপনার ইহরামও এখানে শেষ। আপনি স্বাভাবিক জীবন যাপন করবেন যেমনটি বাংলাদেশের সিরাজগঞ্জে ছিলেন। আপনার অপেক্ষা জিলহজ মাসের 7 বা 8 তারিখ। 7 তারিখে আপনি হজ্জের এহরাম বাঁধতে পারবেন, 8 তারিখেও সকালবেলা হজ্জের এহরাম বাঁধতে পারবেন। হজ্জের এহরাম বাঁধতে হয় হেরেম এরিয়ার ভেতর থেকে, মনে রাখবেন। আপনি ওমরার এহরাম বেঁধেছেন সিরাজগঞ্জ থেকে, এটা হেরেমেনা হিলো না। তারপরে ঢাকা হজ ক্যাম্প হেরেমেনা হিলো না। বিমানবন্দর হেরেমোনা হিলো না, বিমানের ভিতরে হেরেমোনা হিলো না। ওর ওমরার সুযোগ আছে এটা, কিন্তু হজ্জের এহরাম বাঁধতে হয় হেরেম এরিয়ার ভেতর থেকে।
সুতরাং হেরেমেরিয়ার ভিতর থেকে হজ্জের ইহরাম বাঁধবেন। ওই জায়গায় নিয়ত, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি, হে আল্লাহ আমি হজ্জের নিয়ত করলাম, এটি আমার জন্য সহজ করো, কবুল করো। নিয়ত করেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে ইহরাম এবং তালবিয়া দুটি মিলে সিরতা মুহরিমান, আপনি ইহরামকারী হয়ে গেলেন। কিসের ইহরাম এটা? হজ্জের। উমরা কিন্তু হয়ে গেছে। এখন তামাত্তু কি জিনিস? তামাত্তু শব্দটি এসেছে মাতাউন থেকে, যার অর্থ হলো সুযোগ গ্রহণ বা উপকার ভোগ। এই যে উমরা এবং হজের মাঝখানে ইহরাম ভেঙে দিয়ে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ পেলেন, এটার নাম তামাত্তু। এই সুযোগটা কিরানে থাকে না, এই সুযোগটা হজ্জে ইফরাদে থাকে না, আপনার আছে বলেই তামাত্তু। জিলহজ মাসের 7 তারিখ দিনে অথবা রাতে হেরেম এরিয়ার কোথাও নিয়ত করে তালবিয়া পরে আপনার ইহরাম সম্পন্ন করলেন। হজ্জের 3 ফরজ, ইহরাম করা, আরাফায় অবস্থান করা এবং তওয়াফে জিয়ারত করা। এই প্রথম ফরজ আপনার ইহরাম হয়ে গেল। বাকি 2টি ফরজ সামনে আছে। 2 ফরজ যাওয়ার আগে কিছু সুন্নাত কাজ আমাদের রয়ে গেছে। যেমন 8 তারিখ ফজর নামাজ পর মিনার দিকে রওনা করা সুন্নাত। কোনো কারণবশত মুআল্লিমের গাড়ি যদি 7 তারিখ দিবাগত রাতেই রওনা দেয়, তো একা একা থাকার ঝুঁকি না নেওয়া ভালো, মুআল্লিমের সাথে দলবদ্ধ হয়ে রওনা দেন। তবে অধিকাংশ মুআল্লিম যারা আলেম ওলামার সহবতে থাকেন, দলেও আলেম থাকে, এই বিষয়গুলো তারা ফলো করেন। মক্কা ত্যাগ করবেন, মিনার দিকে যাত্রা করবেন 8 তারিখ সকালবেলা, গিয়ে মিনায় 5 ওয়াক্ত নামাজ পড়া সুন্নাত। 8 তারিখ যোহর, 8 তারিখ আসর, 8 তারিখ মাগরিব, 8 তারিখ ঈশা, 9 তারিখ ফজর। এই 5 ওয়াক্ত নামাজ মিনায় অবস্থান করে আদায় করা সুন্নাত, এবং এই সময়টা মিনার এরিয়ার মধ্যে থাকাও সুন্নাত। ওই সময় অনেক হাজী সাহেবকে দেখা যায় ট্যাক্সি ভাড়া করে বেড়াতে যান, যোহর নামাজ পড়ছে, খানা পিনা হয়ে গেছে, বাস মিনার বাইরে চলে গেলেন বেড়াতে। ভাই, সুন্নাত থেকে আপনি বঞ্চিত হয়ে যাচ্ছেন। হ্যাঁ, টাকা আছে, ট্যাক্সি নিয়ে ঘোরেন, ঘোরার সময় আগেও পাবেন, পরেও পাবেন। আগে গেলে পরে আগেও পাবেন, পরে গেলে হজ্জের পরে অনেক সময় পাবেন, দর্শনীয় অনেক জায়গা আছে, দেখতে পাবেন। কিন্তু এখন আমল শুরু হয়ে গেছে, আপনি ঘুরতে যায়েন না। 5 ওয়াক্ত নামাজ মিনায় পড়া সুন্নাত, মিনায় অবস্থান করে। 9 জিলহজ ফজর নামাজ মিনার যে কোনো জায়গায় পড়া সুন্নাত। এখন কোনো কারণবশত মুআল্লিমের গাড়ি যদি ফজরের আগেই রাতে আপনাদের নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তো একা একা থাকার ঝুঁকি না নেওয়া ভালো, বরং দলবদ্ধ থাকাই ভালো। সেই ক্ষেত্রে একটু সুন্নাত ছাড়া পড়লো, এই আর কি। কিন্তু বড় ক্ষতি যদি আপনি একা পড়ে যান, এখান থেকে আরাফার ময়দান, আপনার তাবু কোথায়, লোকজন কোথায়, হতাশার মধ্যে পড়ে যাবেন। দরকার নেই। যদি মুআল্লিমের গাড়ি 9 তারিখ ফজর পরে রওনা দেয়, খুব ভালো। যদি তা না দেয়, আগেই রওনা দেয়, আপনি সেখানে ফতুয়া দিতে যান না, তাদের সঙ্গে সামিল হয়ে যান। বারহাল ফজর পরে আপনি মুআল্লিমের গাড়িতে রওনা দিলেন আরাফার ময়দানের দিকে। ডানে বামে অনেক দৃশ্যই দেখতে পাবেন। আল্লাহর রাসূল বলেছেন, তালবিয়ার খই ফোটাও, তালবিয়ার খই ফোটাও। কারণ সামনে কিছু সময় আছে, এমন একটা জায়গা আছে, সেখানে গিয়ে অর্ডার দিয়ে তালবিয়া বন্ধ করে দেবে, এরপরে তালবিয়া পড়া জায়েজই হবে। এখন তালবিয়া আমল, আর ওই সময় তালবিয়া জায়েজই হবে না। একটা সময় আছে, শরীয়ত বলবে এখন তালবিয়া বন্ধ করো। এখন যেহেতু আপনার সময় আছে, পর্যাপ্ত তালবিয়া পড়ুন। সুবহানাল্লাহর জিকির বাংলাদেশে চলে, সব জায়গায় চলে, আলহামদুলিল্লাহ এই জিকির চলে, কিন্তু তালবিয়ার নির্দিষ্ট একটি সময় আছে। সুতরাং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার অন্যান্য জিকিরের সাথে তালবিয়ার আধিক্য, তালবিয়ার খই ফোটানো যাবে না। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পুরুষ একটু আওয়াজ দিয়ে পড়বে, নারীরা নিঃশব্দে পড়তে থাকবে, জবান চালু রাখবে, তালবিয়া তালবিয়া আর তালবিয়া দিয়ে আরাফার ময়দানে পৌঁছে যান। আপনার উকুফের মূল সময় 9 জিলহজ দ্বীপ্রহরের পর থেকে। এর আগে পৌঁছে যাবেন। যদি কোনো গাছতলায় সুযোগ নেন, থাকবেন, তাঁবু খুঁজে পেলে তাঁবুতে যাবেন, আর খোলা আকাশের নিচে ছাতা মুড়ি দিয়ে থাকতে পারেন। উত্তম হলো খোলা আকাশের নিচে থাকা। তবে যদি কেউ মনে করেন আমি অসুস্থ হয়ে যাব তীব্র হিটে, এত গরমে, তো তাঁবুর ভিতরেই থাকবেন। শরীয়ত এটা বলছে তাঁবুর ভিতরে থাকা জায়েজ, উত্তম খোলা স্থানে অবস্থান করা।
নয় জিলহজ দ্বীপ প্রহরের পর থেকে ওই দিন সূর্যাস্ত পর্যন্ত এই যে 5-6 ঘন্টা হজ্জের মগজ, এই সময় আপনার সহযাত্রী, হাজী সঙ্গী, এই সেই কারোর সাথে খোশ গল্পে মাথা ঠিক নয়। হয় কোরআন তেলাওয়াত, তসবিহ, জিকির আর তালবিয়া, দোয়া, এর বাইরে অন্য কোনো কাজে সময় ব্যয় করা ঠিক নয়। নির্দিষ্ট সময় 4-5 ঘন্টা, এরপরে আপনি অন্য আরাফায় থাকতে পারবেন না। সূর্যোদয়ের পর আপনাকে আরাফা ত্যাগ করতে হবে, যেতে হবে মুজদালিফার দিকে। তো যেহেতু একটা নির্দিষ্ট সময়, কাজে এই সময়টা আপনাকে কাজে লাগাতে হবে। জাবালে রহমত মূলত আরাফার প্রাণকেন্দ্র। যদি সম্ভব হয় জাবালে রহমতের আশপাশে থাকা, এটা খুব ভালো। তবে পাহাড়ের উপরে চড়ার মধ্যে কোনো ফায়দা নেই। হাজী সাহেবরা খুঁজতে থাকে, দোয়া বাদ, তসবিহ তাহলিল বাদ, তালবিয়া ভুলে গেছে যে পড়া লাগবে, ওই যে জাবালে রহমত কোথায় আছে এটা খুঁজতে হবে। রাসূল কোন জায়গায় দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন ওই জায়গা তার দেখাই লাগবে। খুঁজতেছে, অন্য হয়ে খুঁজতেছে। একে জিজ্ঞেস করে জাবালে রহমত কোন দিকে? কেউ তো জানে না, কয় যান ওই দিকে, যাই ওইদিকে। হেও তো জানে না, কয় যান ওই দিকে, আবার যাই ওইদিকে। সারাদিন ঘোরাফেরা জাবালে রহমত খোঁজার মধ্যে। হ্যাঁ, জাবালে রহমত খোঁজা যেতে পারে, তার কাছাকাছি থাকা ভালো, কিন্তু চূড়ায় ওঠার মধ্যে কোনো ফায়দা নেই। সুতরাং পাহাড়ের উপরে চড়ার ঝুঁকি না নেয়াই ভালো। অন্যথায় আরাফার বিশাল ময়দান যেখানে অবস্থান করবেন সেখানে আপনার উকুফ কার্যকর। কোনো কারণবশত 9 জিলহজ সূর্যাস্তের পূর্বে আরাফার ময়দানে অবস্থান করতে না পারলে পরবর্তী রাতের সুবহে সাদেক পর্যন্ত সুযোগ আছে একটু সময়ের জন্য হলেও আরাফার ময়দানে আসা। এটাও যদি সুযোগ না পান, হজ বাতিল হয়ে যাবে। তো 9 জিলহজ দ্বীপ প্রহরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত উত্তম সময়। কোনো কারণবশত এই সুযোগটা না পেলে সূর্যাস্তের পর ওই রাতের সুবহে সাদিক পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করতে হবে। তো স্বাভাবিক অবস্থায় সূর্যাস্তের আগে আরাফার ময়দান ত্যাগ করা জায়েজ নেই। আপনি যেখানে আছেন ওইখানেই থাকবেন সূর্যাস্ত পর্যন্ত। তাঁবুতে থাকলে তাঁবুর মধ্যেই, বাইরে থাকলে বাইরে, খোলা আকাশে থাকলে খোলা আকাশের মধ্যে, যেখানে থাকুন ওইখানে অবস্থান করবেন সূর্যাস্ত পর্যন্ত। নিশ্চিত হবেন সূর্যাস্ত হয়েছে, তো এখন আপনার জায়গা ত্যাগ করুন, এই রোডের দিকে আসুন যেখানে মুআল্লিমের গাড়ি আসবে, আপনাকে নিয়ে রওনা দেবে মুজদালিফার দিকে। উল্লেখ্য, আরাফার ময়দানে জোহর এবং আসর, জোহরের ওয়াক্তে একত্রে পড়তে হয়, আর সামনে মুজদালিফার মাঠে মাগরিব ঈশাকে ঈশার ওয়াক্তে একত্রে পড়তে হয়। মধ্যখানে বিশাল ফাঁকা সময় আপনাকে দিয়ে দিল এই জাবালে রহমত খোঁজার জন্য। সময় যেহেতু পাইছো বাবা, আসরও হয়ে গেছে, মাগরিবও অনেক পরে, তো খাস এদিক সেদিক গল্প গুজব, জাবালে রহমত কোথায়, অমুক ভাই কোথায়, অমুক হাজী সাহেব কোথায়, এখানে ফোন লাগায় ওখানে ফোন লাগায়, দরকার নেই। এই সময়টি ফাঁকা করে দেওয়া হয়েছে মনোযোগের সহিত ইবাদত করার জন্য। মুজদালিফায় যাবেন, সেখানে ঈশার ওয়াক্তে মাগরিবের নামাজ পড়বেন। মাগরিব ঈশা একসঙ্গে, মাগরিবকে আগে ঈশাকে পড়ে। ঠিক এখানে আরাফার ময়দানে জোহর আগে আসর পড়ে। মসজিদে নামিরের জামাত পেলে সেখানে তো জামাতের সাথে এই কাজটা ঘটবে। জোহর 2 রাকাত হবে, আসরের 2 রাকাত হবে। আপনি যদি সেই মসজিদে না যেতে পারেন, তো নিজের তাঁবুতে অথবা বাইরে যেখানে সুযোগ মেলে, 2টা পদ্ধতি জায়েজ আছে। জোহরকে জোহরের রক্তে, আসরকে আসরের রক্তে, এটা করতে পারেন। মুসলিম পণ্ডিতদের রায় আছে, মসজিদে নামিরার বাইরেও যদি কেউ জোহর আসর একসঙ্গে পড়তে চায়, অনুমোদিত। এ নিয়ে পরস্পর ঝগড়া ফাসাদে লিপ্ত হওয়া ঠিক নয়। বারহাল মুজদালিফায় অবস্থান নেবেন। হাদিসের মধ্যে এসেছে নবী আলাইহিস সালাম মুজদালিফায় গিয়ে ঘুমিয়ে গেছেন। আর আপনার এই সুন্নাত মনে করার দরকার হবে না যে ক্লান্তিটা যাবে না, ওখানে যাওয়ার সাথে সাথে ঘুম, পাথর মাথায় দিলেও ঘুম ধরবে। জায়গার উপর আছে, যার ঘুমের সমস্যা আছে দয়া করে ওই দিন ঘুমের ট্যাবলেট খাওয়া লাগবে না। এমন এক জায়গা গেলেই ঘুম ধরে, আলহামদুলিল্লাহ বলুন, গেলেই ঘুম ধরে। মুজদালিফার মাঠ সুবহে সাদেক হয়ে যাবে, ফজরের রক্ত দাখিল হবে, আপনার মুজদালিফায় উকুফ যে ওয়াজিব এটা শুরু হবে। এখান থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত এই সময়টা মুজদালিফায় অবস্থান করা উত্তম। কোন জায়গাটা উত্তম? মাশআরে হারাম একটা মসজিদের নাম। মাশআরে হারাম
যদি এর ভিতরে জায়গা পান ভালো কথা, নইলে যত দূর পারা যায় এর নিকটতম জায়গায় অবস্থান করা, যত কাছে থাকা যায়, মাশআরে হারামের যত কাছে থাকা যায়। যদি তার সুযোগ না মেলে, অন্যথায় পুরো মুজদালিফার বিশাল মাঠ যে কোনো জায়গায় সুবহ সাদেক হওয়ার পর থেকে সূর্য উদয় পর্যন্ত এই সময়টি আপনি অবস্থান করবেন। পূর্বাকাশ ফর্সা হয়ে গেলে 10 তারিখ হয়ে গেছে, আপনি রওনা দেবেন মিনার দিকে। এই যাত্রাটাই হাজিদের জন্য কষ্টের। তবে যদি একটু বুদ্ধি খাটিয়ে সুযোগ নিতে পারেন, মেট্রো রেলের 9টি স্টেশন আছে। আরাফা 1, আরাফা 2, আরাফা 3, মুজদালিফা 1, মুজদালিফা 2, মুজদালিফা 3, মিনা 1, মিনা 2, মিনা 3, মোট 9টি স্টেশন। আপনি ইচ্ছা করলে আরাফা থেকেও সুযোগটা নিতে পারেন, এসে মুজদালিফায় নেমে যাবেন। আবার যাওয়ার সময় মেট্রো রেলে করে মিনায় যেতে পারবেন। এর জামাই আদরে এসি করা রুমগুলোতে কোনো কষ্টই হবে না। এই সুযোগ যারা পান না, যেমন ধরে মেট্রো রেল স্টেশন, আপনি কোথায়, মেট্রো রেলের রাস্তা কোথায়, স্টেশন কোথায়, এই ঝুঁকিটা অনেকে নিতে চায় না। তাহলে আপনাকে পায়ে হেঁটে রওনা দিতে হবে। এই লম্বা পথটা খুব কষ্টের, বিশেষ করে মহিলা হাজিদের জন্য, বয়স্ক হাজিদের খুবই কষ্টের। এই রাস্তা যেন ফুরোয় না। এই যে মুজদালিফা হয়ে রওনা দিচ্ছেন মিনার দিকে, যাচ্ছেন, রাস্তা যেন আর ফুরোয় না। 8টা, 9টা, 10টা, 11টা। এখন যদি আপনি সেই বিশাল বহরের পিছনে থাকেন তো কখন গিয়ে পৌঁছবেন আল্লাহ জানেন। এদিকে 9 তারিখ সারাদিন ওই সকালবেলা হয়তো মিনায় কিছু খেতে পেরেছিলেন, যদি সুযোগ থাকে কাছে পানির বোতল, খেজুর টেজুর রাখবেন, মনিটরি রাখবেন, যদি থাকে খেতে পেলেন। নইলে খাবার পাওয়া কষ্ট। 9 তারিখ সারাদিন মুআল্লিম সাহেবরা ওই ঝুঁকি নিতে চান না। অনেকে অবশ্য দেন, দুপুরে প্যাকেটজাত খাবার দেন। যদি না দেন কিছু বলার নেই, কারণ আপনারও আমল, তাদেরও তো আমল আছে। তো সারাদিনও ঠিক মতো খাবার পেলেন না, সামনে রাতও খাবার পাননি, পরের দিনটাও আপনার খাবার নেই। যাচ্ছেন ক্ষুধায় পিপাসায় খুব কষ্ট হয়। এটাই হজ্জের বড় কষ্ট। মেট্রো রেলের সুযোগ পেলে খুব আরাম পাবেন, আর যদি তা না পান তো খুব ব্যারামে এই কাজটা সারতে হবে। বারহাল 10 তারিখ প্রথম দিন বড় জামরায়, বড় শয়তান বলে, বড় জামরা বলে, অর্থাৎ মিনা থেকে মক্কার দিকে যেতে শেষের যে স্তম্ভটা আছে, জামরায় আকাবা বলে, ওইটায় 7টি কঙ্কর নিক্ষেপ করতে হয়। কঙ্কর মেরে ওইখানে দোয়া নেই। মনে রাখবেন 3টা স্তম্ভ আছে, জামরায় উলা, প্রস্তর নিক্ষেপ, সরে এসে দোয়া, লং টাইম দোয়া, সুন্নাত। জামরায় বুস্তা, মধ্যম জামরা পরের দিন আর কি 12 এবং 13 তারিখ, কথাটা আগেই বলছি আমি, 11-12 তারিখের কথাটা আগেই বলছি, যে 11 তারিখে 3 জায়গায় প্রস্তর নিক্ষেপ। তো প্রথম শয়তান যেটা বলি, ছোট শয়তান, বড় শয়তান, আর হলো মাঝারি শয়তান। তো ছোট শয়তান যেটা প্রস্তর নিক্ষেপ করে একটু দূরে এসে খুব করে দোয়া, সুন্নাত। মাঝারি শয়তান প্রস্তর নিক্ষেপ করে একটু দূরে এসে খুব করে দোয়া, সুন্নাত। কিন্তু বড় শয়তানের ওখানে 10 তারিখেও দেরি করবেন না, 11 তারিখেও দেরি করবেন না, 12 তারিখেও দেরি করবেন না, প্রস্তর নিক্ষেপ করে প্রস্থান। ওখানে দোয়া করা জায়েজ নাই, খেলাফ সুন্নাহ, বেদাত বলা হয়েছে। তো 10 তারিখে বড় জামরায় প্রস্তর নিক্ষেপ করে এবার আপনার তাবু খোঁজা, এটাও একটা বড় চ্যালেঞ্জ। মিনাতে সব তাবু দেখতে একই রকম। কোথায় আপনার তাবু? যদি আগের থেকে রোডঘাট চেনা না থাকে আর পরিচিত মানুষ কাছে না থাকে তো আল্লাহ মাফালি 12টায় পৌঁছতে পারেন, 3টাও বসতে পারে, 4টাও বসতে পারে, 5টা 6টা বসতে পারে, রাত 12টাও বসতে পারে, পরের দিনও আসা লাগতে পারে। খুঁজে হয়রান পেরেশান, তাপুই খুঁজে পাওয়া যায়। অথচ নিজের তাপুর কাজ দিয়ে 8-10 বার হয়তো চক্কর মেরেছেন, খুঁজে পাচ্ছেন না, এমন অবস্থা হয়। তো বারহাল তাবুতে আসেন, এসে 10 তারিখ প্রথমে কোরবানির কাজ, জামরা আকাবায় প্রস্তর নিক্ষেপ করে এসেই কোরবানির কাজ নিজ হাতে করা উত্তম। বিশ্বস্ত মুআল্লিম যদি থাকে, বিশ্বস্ত, যোগ করে দিচ্ছি, বিশ্বস্ত, টাকা 25-30 হাজার 40 হাজার ঠিকই নেবে, হাঁকাও এক ফোন দেবে, হ্যাঁ ঠিক আছে এখন 5টা জবাই করো, আপনি 5 জন, হ্যাঁ 5টা জবাই করো। উনি আরো হ্যাঁ আরো 3টা, আরো 2 জন আসলো, হ্যাঁ আরো 2টা, কিছুই ফাঁকা ফোন, বুঝছেন? এত দাগাবাজ। যেই জায়গায় দোয়া কবুলের জায়গা, চোখের পানি পড়তে পড়তে কারো গালে দাগ হয়ে যায়,
ভয়ে অন্তরাত্মা কাঁপে, ওই জায়গায় গিয়ে বাট পারে। আল্লাহ পাক হেফাজত করুন। জবাব দিও তোমরা আল্লাহ পাকের দরবারে। হাজির হজ যে নষ্ট হলো, তুমি জবাব দিও আল্লাহ পাকের দরবারে। হ্যাঁ, তোমার হাতে 2 লাখ টাকা পকেটে ঢুকছে, 5 লাখ টাকা পকেটে ঢুকছে, কিন্তু আমল নামায় তুমি দাগাবাজ, তুমি চিটার আর বাটপার হয়ে চিহ্নিত হয়ে। বারহাল কোরবানি হয়ে গেল, নিজ হাতে করলে ভালো, বিশ্বস্ত মুআল্লিম পেলে ভালো, নইলে ব্যাংকের মাধ্যমে আপনার চেক থাকবে, সেখানে কোরবানি করার টাইম লেখা থাকে। ওই টাইমের আধা ঘন্টা 1 ঘন্টা পরে হলক করে হালাল হয়ে যান, ইহরাম ছেড়ে দিন, যেন হাফ ছেড়ে বাঁচলেন। এরপর আপনার সামনে আরো কিছু কাজ আছে, যেমন তওয়াফে জিয়ারত এখন থেকেই শুরু হয়ে যাবে। মক্কায় আপনি আসতে পারেন, আজকে থাক, তওয়াফে জিয়ারত নিয়ে কিছু কথা আছে, এবং পরবর্তী 11-12 এই 2 দিনের প্রস্তুত নিক্ষেপ নিয়ে কিছু কথা আছে। আল্লাহ পাক চাইলে এই সপ্তাহের মধ্যে যাদের ফ্লাইট হবে চলে যান, যারা আগামী জুমাটা পাবেন তাদের জন্য কিছু আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমায়। ধন্যবাদ সকলকে।